টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটনটা ঘটিয়ে ফেললো জিম্বাবুয়ে। শক্তিশালী অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারিয়ে যে অঘটনটা ঘটালো, সেই অঘটনটা হয়তোবা এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একটা অঘটন। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০০৭ সালে যখন প্রথমবার অস্ট্রেলিয়ার সাথে খেলে জিম্বাবুয়ে, সেই ম্যাচও কিন্তু ৫ উইকেটে জিতেছিল জিম্বাবুয়ে। এবার ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে টেস্ট খেলুড়ে দেশ হয়ে আরেক টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়ে, অত শক্তিশালী দেশ না টেস্ট খেলুড়ে, তারপরেও জিম্বাবুয়ে যেটা করে দেখালো ২৩ রানে, আজকে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। আজ অস্ট্রেলিয়াকে পুরো নাকানি চুবানি খাইয়েছে জিম্বাবুয়ে, এবং জিম্বাবুয়ে এই ম্যাচে জিতেছে ২৩ রানে। সিকান্দর রাজার নেতৃত্বে জিম্বাবুয়ে যেন নতুন এক ক্রিকেটের পথ চলায় পেয়েছে, যেই পথ চলায় জিম্বাবুয়ে ক্রিকেটের নতুন দর্শকরা এবার হয়তো অন্য কিছুই হয়তো তারা ভাবছে। আজকের ম্যাচে আগে ব্যাট করে ২ উইকেটে ১৬৯ রান তোলা জিম্বাবুয়ের ৫৬ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন ওপেনার ব্রায়ান ব্র্যানেট। সানির ২১ বলে ৩৫ এবং রায়ান বার্লের ৩০ বলে ৩৫ এবং রাজার অপরাজিত ১৩ বলে ২৫ রানের ইনিংসে লড়াকু স্কোর পায় জিম্বাবুয়ে। এবং বোলিংয়েও ছিল আজকে দুর্দান্ত মোজারাবানি, আজকে ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে নিয়েছে ৪ উইকেট। পাওয়ার প্লেতে মাত্র ৪০ রানে ৪ উইকেট হারিয়েছে কিন্তু আজকে অস্ট্রেলিয়া, এবং ওইদিকে জিম্বাবুয়ে তারা পাওয়ার প্লেতে ৪৭ রান করেছিল ০ রানে। ১৯.৩ ওভার ১৪৬ রানেই অল আউট হয়ে যায় এই শক্তিশালী দেশটি, ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। দলের চোটে হানা থাকলেও অস্ট্রেলিয়ার জন্য এই রান মোটেও বড় রান ছিল না, তারপরেও অস্ট্রেলিয়া কিন্তু এই ম্যাচ হেরেছে। ম্যাক্সওয়েলের কাছে সুযোগ ছিল এই ম্যাচটা বের করার, কিন্তু ম্যাক্সওয়েল ৩২ বলে ৩১ রানের একটি ধীরস্থির ইনিংস খেলে কিন্তু আউট হয়ে গেছে। ২০০৭ সালে যখন অস্ট্রেলিয়াকে হারিয়েছিল জিম্বাবুয়ে, তখনও কিন্তু স্কোয়াডে ছিল টেইলর। এবার স্কোয়াডে না থাকলেও, ইনজুরির কারণে তিনি মাঠের বাইরে থাকলেও, তিনি কিন্তু আজকের ম্যাচটা জিতে দেখেছেন কিভাবে জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারালো। এই ম্যাচটা কারা কারা দেখেছেন এবং কারা কারা কেমন উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে মোজারাবানি, জিম্বাবুয়ের ১৭ রানে ৪ উইকেট নিয়ে।